রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের ঢাকার বাইরের সহকর্মীরা। আমরা প্রথমে যাব রাজশাহীতে সাজুর কাছে। সাজু, রাজশাহী থেকেও তো আজ কোনো ট্রেন ছেড়ে যায়নি, তো এই ক্ষেত্রে যাত্রীদের কি অবস্থা দেখছেন? হ্যাঁ মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। রাজশাহীর যে রেলের যে রানিং স্টাফ কর্মচারী যাদের ডাকে কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তো আমি যারা খোঁজ নিয়ে জেনেছি, আমরা রাজশাহী রেল স্টেশনে এসে দেখেছি যে দুপুর 12টার আগে পর্যন্ত এখান থেকে রাজশাহী থেকে অন্যান্য দিন 5টি আন্তনগর ট্রেন এবং 2টি লোকাল ট্রেন এই রাজশাহী থেকে ছেড়ে যায়। তবে সেই ট্রেনগুলো আজকে একটাও ছেড়ে যায়নি। তবে গত রাতে ঢাকা থেকে যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছিল রাত 12টার আগে, এবং সেটি আজকে দুপুর সকাল 6টার কিছুক্ষণ পর রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আর গত রাতে যে পদ্মা এক্সপ্রেস ট্রেন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি ছেড়ে গিয়েছিল, এবং আমরা খোঁজ দিয়ে জেনেছি সেটিও যথারীতি ঢাকা স্টেশনে আজকে ভোরে পৌঁছেছে। তবে রাজশাহী থেকে বিভিন্ন রুটে, ঢাকাসহ বিভিন্ন রুটে যে 16টি ট্রেন চলাচল করে সেসব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের মধ্যে এক ধরনের তীব্র অসন্তোষ বিরাজ করছে, এবং সকাল 7টা থেকে এখানে যখন যাত্রীরা এসে দেখেছে যে ট্রেন চলাচল বন্ধ, তখন তারা রেল স্টেশনে বিক্ষোভ করেছে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ করার পর তারা রেল স্টেশনে 2টি কক্ষ ভাঙচুর করেছে, এবং যারা স্টাফ তাদেরকে খোঁজাখুঁজি তারা করেছিল। তবে সেই মুহূর্তে ভয় আতঙ্কে আমরা জেনেছি যে সেই সময় স্টাফ স্টেশন থেকে চলে গিয়েছিল। তো খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, বিআরটিসি বাসে করে তো রেল যাত্রীরা গন্তব্যে যাচ্ছে, তো যাত্রীরা আসলে এই বিষয়টা নিয়ে কি বলছেন? মিথা, আসলে আজকে সকাল থেকে যে হঠাৎ করে রেল চলাচল বন্ধ হয়ে গেছে সেটি অনেক যাত্রী আসলে জানতেন না, তারা অবগত ছিলেন না। তারা বেশ কদিন বা এক সপ্তাহ আগে থেকে টিকিট কেটে গন্তব্যের জন্য রেল ভ্রমণে আজকে আসছিলেন স্টেশনে। আসার পর যখন দেখলেন যে তারা এখানে রেল চলাচল বন্ধ, এবং সরকারের তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি বাসে করে অনেকেই কে আমরা যেতে দেখেছি, এবং এখনও পর্যন্ত অপেক্ষায় আছে। প্রায় 42টা বিআরটিসির বাস মজুত রাখা হয়েছে চট্টগ্রাম থেকে যেই সব গন্তব্যে তারা যাবে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে যেই সব সিলেট যাত্রীরা আছে তারা ইতিমধ্যে 2টি বাসে করে রওনা দিয়েছেন, এবং আরেকটি বাস কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ঢাকা, সিলেট এবং চাঁদপুর সহ বেশ কয়েকটি গন্তব্যের জন্য বাস রাখা আছে, এবং সেখানে যাত্রীরা ইতিমধ্যে বেশ কটি বাসে উঠেছেন। তো আমরা যেটা দেখেছি, এখানে নিরাপত্তা কর্মী, র্যাব, পুলিশের পাশাপাশি এখানকার যে রেলওয়ে নিরাপত্তার কর্মীরাও আছেন, এবং সেনা সদস্যরাও এখানে আছেন। তারা যেন যাতে কোনো ধরনের অশান্ত না হয় এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় সেইভাবে তারা কাজ করছেন। এছাড়া আমাদেরকে যাত্রীরা যেটা জানিয়েছেন, তারা এসেছেন আসলে রেল ভ্রমণ করে যেটি সহজ এবং কম টাকায় গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন। তারা অনেকে আসলে দুর্ভোগে পড়েছেন, কারণ হঠাৎ করে তাদের এই রেল কর্মীদের ধর্মঘট তারা অবগত ছিলেন না, সেই কারণে তাদের দুর্ভোগ বেড়েছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বাস চলে গেছে। তবে আমাদেরকে বিআরটিসির যিনি এখানকার পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে যথেষ্ট পরিমাণ বাস আছে, এবং এর মধ্যে এখানে এসি বাসও আছে। যাত্রীবাহী রেলের পাশাপাশি বন্দর থেকে যে পণ্য আমদানি করা হয়, আমদানি রপ্তানি যেসব পণ্য দেশের নানা গন্তব্যে যায় সেটিও আসলে বন্ধ আছে। সেই কারণে আমদানি এবং রপ্তানির যে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিথা, এই ছিল এখানকার সর্বশেষ। এতক্ষণ আমরা জানছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম থেকে রেলের কর্মবিরতির খবর। এবারে আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী সজল ছত্রীর কাছে। সজল, এই যে কর্মবিরতি চলছে এর ফলে কি দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
নিপা সিলেটের অধিবাসীরা সাধারণত রেলে যাতায়াত করতে পছন্দ করেন এবং সিলেট থেকে জানেন প্রতিদিন 6টি ট্রেন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ সকাল থেকে সিলেটের জন্য আসলে বলা যায় আকস্মিকভাবে এই রেল যোগাযোগটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক যাত্রী ভোগান্তি তৈরি হয়েছে এবং বিশেষত সকাল 6টা 15 একটি ট্রেন ছেড়ে যায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। সেই ট্রেনের যাত্রীরা কিন্তু প্রায় সবাই এসেছিলেন স্টেশনে এবং বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। একটি বোটযাত্রী দলও ছিল, তারা বিয়ের জন্য যাচ্ছিলেন, তাদেরও আসলে বিকল্প পথ বেছে নিতে হয়েছে এবং অনেককে স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে যারা টিকিট করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু টাকা ফেরত দেওয়া সব কথা নয়। এরপরে একটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছিল যেটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, সেটিরও যাত্রা বাতিল হয়েছে। জয়ন্তিকা এক্সপ্রেস যেটি ছেড়ে যাওয়ার কথা চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটিরও যাত্রা বাতিল হয়েছে। মানে 3টি ট্রেনের যাত্রা এখন পর্যন্ত বাতিল হওয়ার কারণে আসলে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বিশেষত আপনারা জানেন যে ঢাকা সিলেট যে 6 লেনের কাজ চলছে, সেই কাজ চলার ধীরগতির কারণে রাস্তায় চলাচলে কিন্তু দীর্ঘ সময় লাগছে। সিলেট থেকে ঢাকা যেতে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা, সেখানে 8 থেকে 9 ঘন্টা লাগছে বাসে যাতায়াত করতে, যার কারণে বিকল্প পথে অনেক পথে বলতে আকাশপথ বাদ দিয়ে রেলপথেই আসলে মানুষ বেশি নির্ভর করছেন এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ট্রেনের টিকিটেরও সংকট হচ্ছে যাত্রীদের চাপের কারণে। এই অবস্থায় যখন আবার নতুন করে ধর্মঘটের কারণে রানিং স্টাফদের যে অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা আসলে ভোগান্তি তৈরি করা হয়েছে এবং শিডিউল বিপর্যয় হবে বলে আমাদের জানিয়েছেন স্টেশন ম্যানেজার এবং তিনি বলছেন যদি সমস্যার সমাধান হয়ে যায় হয়তো আজকের মধ্যেই, তাহলে হয়তো ভোগান্তির একটু কমে আসবে। কিন্তু তা না হলে সিলেট রেলওয়ে স্টেশনের যে যাত্রীদের যারা আগে টিকিট করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিকল্প বিআরটিসি বাস ব্যবহার করে তাদেরকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন স্টেশন ম্যানেজার। তো নিপা, এই ছিল সিলেট স্টেশন থেকে রানিং স্টাফদের ধর্মবিরতির কারণে, ধর্মঘটের কারণে ভোগান্তির চিত্র। আসলে সারা দেশে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।